হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি 2024 ফাইনালি কিন্তু তোমাদের চলে এলো। আবেদন কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 27শে আগস্ট 2024 থেকে 2রা অক্টোবর 2024। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু আমি ভ্যাকেন্সি ডিটেলস বলে দেবো, তার সাথে সাথে সিলেকশন প্রসেস, এডুকেশন, কোয়ালিফিকেশান সম্পূর্ণ কিন্তু ডিটেলস আপডেট দিয়ে দেবো। এবং তার সাথে সাথে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে যারা বেস্ট বুক কী, তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো এসএসসি জিডি কনস্টেবল বেস্ট বুকের সম্বন্ধে কিন্তু, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হতে সাবস্ক্রাইব করবে। এইরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আজকের ভিডিওটি শুরু করছি। অন স্ক্রিন দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের সামনে যেটা ওপেন করেছি এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিন্তু ফুল নোটিফিকেশান। তো এই নোটিফিকেশানের মাধ্যমেই কিন্তু আমি তোমাদের বাকি যে ইনফরমেশান, অর্থাৎ এই বছরে কিন্তু কি তোমাদের এলিজিবল কন্ডিশান, এডুকেশান, কোয়ালিফিকেশান সমস্ত কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। এবং তোমাদের কোন ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের কিন্তু এজ লিমিট কী থাকছে, ডিওবি কোন বছর থেকে কিন্তু কাউন্ট করা হবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকো। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে। তোমাদের কিন্তু আমি বলেছিলাম 27শে আগস্ট থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান চালু হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান কিন্তু তুমি 27শে আগস্ট থেকে করতে পারবে। নেক্সট বন্ধুরা, এখানে তোমাদের আমি বলে দিচ্ছি, তুমি ওয়েস্ট ইন্ডিয়াতে তুমি যে কোনো রাজ্য থেকে তুমি বিলং করো, এখানে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। কম্পিউটার বেস এক্সামিনেশান হবে, তারপর কিন্তু তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং ফিজিক্যাল এফিটেন্সি টেস্ট হবে। তারপর তোমাদের কিন্তু ডিটেলস মেডিকেল এক্সামিনেশান হবে এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশান হবে এবং ফাইনাল সিলেকশন হবে। বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি, তুমি যে কম্পিউটার বেস এক্সামিনেশান দেবে তাতে কিন্তু তুমি তোমার মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তাহলে তুমি কিন্তু বেঙ্গলিতে পরীক্ষা দিবে, বাকি কিন্তু আসামিতে পরীক্ষা দিতে পারবে, গুজরাটি থেকে পরীক্ষা দিতে পারবে, কানাডাতে পরীক্ষা দিতে পারবে, বাকি কিন্তু দেখতে পাচ্ছ মালয়াসি, মণিপুর, তামিল, তেলেগু, উর্দু সমস্ত ভাষায় কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। আমরা ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের বলে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবলের বেস্ট বুকের ব্যাপারে, যেটা কিন্তু তোমাদের এডুকা জোনের পাবলিকেশানের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছে। তো এখানে তোমাদের পাবে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে তোমাদের ফুল যে কম্পিটিটিভ স্টাডি বুক, তার সাথে সাথে কিন্তু এখানে তোমাদের আছে কনস্টেবল প্র্যাকটিস সেট। তো অবশ্যই তোমরা কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। মনে রাখবে বইটার কিন্তু তোমাদের পাবলিকেশানের নাম এডুকা জোন, ঠিক আছে? তো বন্ধুরা, নেক্সট আমি তোমাদের কিন্তু এখানে বলে দিচ্ছি যে ভ্যাকেন্সি কিন্তু কত থাকবে এবং বেতন কাঠামো কী থাকবে। বন্ধুরা, এখানে কিন্তু পে স্কেল লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি বেতন কাঠামো দেওয়া হবে এসএসসি জিডি কনস্টেবলের জন্য। এবং ভ্যাকেন্সি বন্ধুরা আমি যদি তোমাদের বলি, প্রায় কিন্তু এই বছর 40,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকতে চলেছে। এটা কিন্তু তোমাদের একটা আপডেট, এটা কিন্তু জানিয়ে দিলাম। এবং বন্ধুরা, তোমরা কিন্তু এখানে 8 বাহিনী পেয়ে যাবে, অর্থাৎ বিএসএফ পাবে, সিআইএসএফ পাবে, সিআরপিএফ পাবে, এসএসবি পাবে, আইটিবিপি পাবে এবং এআরএসএসএফ কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল, ইন্দো টিবিটাল বর্ডার পুলিশ, আসাম রাইফেল, সশস্ত্র সীমা কিন্তু বল, ঠিক আছে? এসএসএফ কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। সমস্ত কিন্তু এখানে তোমাদের 8 বাহিনী কিন্তু তুমি পেয়ে যাবে। তো এখানে এখন কিন্তু তোমাদের আমি এজ লিমিটটা আছে, অর্থাৎ কোন কিন্তু বয়স থেকে এজটা কাউন্ট করা হবে। তো এখানে কিন্তু তোমাদের মূলত এসএসসি জিডি কনস্টেবলে 18 থেকে 23 কিন্তু এজ কাউন্ট করা হয়। তো এজ কিন্তু 1/1/2025 অনুযায়ী এই বছর কিন্তু তোমাদের কাউন্ট করা হবে। তো এজ লিমিটটা যেটা থাকবে সেটা কিন্তু 2/1/2002 থেকে 1/1/2007 অবধি যাদের কিন্তু ডিওবি তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে। যাদের কিন্তু 2001-এ ডিওবি তারা কিন্তু কেউই অ্যাপ্লিকেশান আর করতে পারবে না। এবং যাদের কিন্তু 2008-এর উপরে ডিওবি তারা কিন্তু কেউই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে না। বাকি 2002 করতে পারবে, 2003 করতে পারবে, 4 করতে পারবে, 5 করতে পারবে, 6 করতে পারবে এবং 7 কিন্তু এখানে করতে পারবে। নেক্সট বন্ধুরা, এখানে কিন্তু ক্যাটাগরির ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু তোমরা যদি এসসি এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমরা কিন্তু 5 বছরের ছুট পেয়ে যাবে। অর্থাৎ 18 থেকে কিন্তু তুমি যে 23 থাকে 23-এর সঙ্গে কিন্তু তুমি 5 যোগ করে দাও, তো 18 থেকে কিন্তু 28 অবধি তুমি কিন্তু পেয়ে যাবে এসসি এসটির জন্য। এবং ওবিসি কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে কিন্তু 26 অবধি তুমি কিন্তু সুযোগ পেয়ে যাবে। বাকি এখানে কিন্তু আদার্স যে ছাড়গুলো সেগুলোও কিন্তু আছে, তো সেগুলো কিন্তু আমি তোমাদের বললাম না। নেক্সট বন্ধুরা, তোমাদের কিন্তু আমি এখানে আরও কিছু আপডেট দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তুমি আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইব করবে। ভ্যাকেন্সি যেদিন থেকে তোমাদের কিন্তু পাবলিশ করা হবে সেদিন থেকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের আপডেট ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবে। তো এখানে এডুকেশান কোয়ালিফিকেশান আমি চলে আসি। প্রথমে কিন্তু তোমাদের বলে দিচ্ছি এসএসসি জিডি কনস্টেবলের জন্য তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে। যে কোনো কিন্তু স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র কিন্তু ম্যাট্রিকুলেশান অর্থাৎ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। নেক্সট বন্ধুরা, তোমাদের আমি বলে দিচ্ছি তুমি যদি এনসিসি করে থাকো সেক্ষেত্রে
তুমি কিন্তু কিছু বোনাস মার্ক পাবে, যেগুলোতে তোমার সিলেকশানটা নেওয়া অনায়াস সহজ কিন্তু হয়ে যাবে। যেমন বন্ধুরা, তুমি যদি এনসিসি এ সার্টিফিকেট করে থাকো, অর্থাৎ এনসিসি এ করে থাকো, 2% কিন্তু তুমি বোনাস মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এনসিসি বে করে থাকলে 3% বোনাস মার্ক পেয়ে যাবে, এবং এনসিসি সি করা থাকলে তোমার, তাহলে কিন্তু তুমি 5% বোনাস মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের আছে কিছু স্পেশাল কন্ডিশান। নেক্সট তুমি কীভাবে অ্যাপ্লাই করবে বন্ধুরা, তুমি সরাসরি কিন্তু চলে আসবে ssc.gov.in, এই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান কিন্তু তুমি তোমাদের বললাম 27 আগস্ট থেকে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান ফি বন্ধুরা, তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফি লাগছে। বাকি কিন্তু আদার্স SC ST OBCর জন্য তাদের জন্য কিন্তু লাগছে না। ST SC এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রকার চার্জ লাগছে না, এবং ফিমেল ক্যান্ডিডেট তুমি যদি হয়ে থাকো সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার চার্জ লাগছে না। এবং বন্ধুরা, তোমাদের কিন্তু উইন্ডো অফ দি অ্যাপ্লিকেশান কারেকশান, যেটা কিন্তু তোমাদের ওপেন হবে, তোমাদের যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো প্রকার ভুল হয়ে থাকে, এক্ষেত্রে সংশোধন করার জন্য তোমাদের কিন্তু একটা ডেট দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে আমি চলে আসি এক্সাম সেন্টারের উপর। ঠিক আছে, তো এক্সাম সেন্টার, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে আছো তাহলে তুমি কিন্তু ইস্টার্ন রিজন থেকে বিলং করছো। ঠিক আছে, ইস্টার্ন রিজনের জন্য দেখতে পাচ্ছ এখানে কোন কোন আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, সিকিম আছে, উড়িষ্যা আছে। তো এখানে কোন কোন সেন্টারগুলো আছে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কলকাতা আছে, শিলিগুড়ি আছে এবং কল্যাণী আছে। ঠিক আছে, এবং বর্ধমান আছে, এই চারটা কিন্তু আছে। অবশ্যই তোমার কিন্তু বাড়ির নিকটে যেটা সেন্টার হবে সেই সেন্টারে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে। ঠিক আছে, তাহলে কিন্তু তুমি কাছেই পরীক্ষা দিতে পারবে। নেক্সট আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের এক্সামিনেশান যে তোমাদের সিলেবাস, তো সেই সিলেবাস কী থাকছে। এখানে বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 4টা পার্টে সিলেবাস থাকছে। পার্ট এতে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, যেখানে কিন্তু তোমাদের 20টি কোয়েশ্চেন থাকছে, 2 নাম্বার করে 40 নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু 80টা কিন্তু কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, অবজেক্টিভ টাইপ কিন্তু 80টা কিন্তু কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস কিন্তু 2 নাম্বার করে, 20টা কোয়েশ্চেন থাকবে, 2 নাম্বার করে 40 নাম্বার। পার্ট এতে, পার্ট বিতে জেনারেল নলেজ থেকে 20টি কোয়েশ্চেন থাকবে, 2 নাম্বার করে 40 নাম্বার। এলিমেন্টালি ম্যাথমেটিক্স থেকে থাকছে 20টি কোয়েশ্চেন, 2 নাম্বার করে 40 নাম্বার। ইংলিশ অথবা হিন্দি থেকে থাকছে 20টি কোয়েশ্চেন, 2 নাম্বার করে 40 নাম্বার। মোট কিন্তু 1 ঘন্টা 60 মিনিট কিন্তু টাইম। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET-তে তোমাদের কিন্তু কী থাকছে, অর্থাৎ রান কত থাকছে এবং চেস্ট ওয়েট এবং হাইট কিন্তু কত থাকছে সেগুলোও কিন্তু আমি বলে দিচ্ছি। এখানে রেস থাকছে, অর্থাৎ রান থাকছে 5 কিলোমিটার, যেটা কিন্তু তোমাদের 24 মিনিটে কমপ্লিট করতে হবে। ভালো করেই জানো SSC জিডি কনস্টেবলে 5 কিলোমিটার কিন্তু রান হয়ে থাকে, এবং 1.6 কিলোমিটার রান, সেটা কিন্তু 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু ফিমেলদের জন্য, এবং মেলদের জন্য কিন্তু 5 কিলোমিটার রান 24 মিনিটে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের থাকছে। এবং বাকি কিন্তু দেখতে পাচ্ছ PST-তে, এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে হাইট থাকছে 170 সেন্টিমিটার। ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার কিন্তু কম হলে এখানে হচ্ছে না, ছেলেদের ক্ষেত্রে কিন্তু 170 সেন্টিমিটার, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার। বাকি বন্ধুরা এখানে কিন্তু তোমাদের কিছু ছাড় আছে স্পেশাল ক্যাটাগরির জন্য। যেমন দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেট বিলং টু ST, তুমি যদি ST হয়ে থাকো 162 সেন্টিমিটার হাইট লাগছে ছেলেদের, মেয়েদের কিন্তু 155 সেন্টিমিটার। বাকি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও কিছু ছাড় আছে, এগুলো কিন্তু তুমি দেখে নেবে। ফুল নোটিফিকেশান এলে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। এবং বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে SSC জিডি কনস্টেবলের যত আপডেট আসে সবার প্রথমে কিন্তু দিয়ে দেওয়া হয়। অবশ্যই সেখানে কিন্তু তুমি জয়েন হয়ে যাও। চেস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ মিনিমাম কিন্তু 80 সেন্টিমিটার লাগবে, এবং ম্যাক্সিমাম কিন্তু 50 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে। এবং ওয়েট কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, ওয়েট কিন্তু হাইট অনুযায়ী ওয়েট নেওয়া হবে। তোমার যদি মিনিমাম 50 কেজি প্লাস ওয়েট থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করতে পারবে। নেক্সট বন্ধুরা এখানে কিন্তু মেডিকেল এক্সামিনেশান হবে। মেডিকেল এক্সামিনেশানের কিন্তু ব্যাপারগুলো, ক্রাইটেরিয়াগুলো কিন্তু বলা আছে, এগুলো কিন্তু তুমি দেখে নেবে। এবং বন্ধুরা তুমি যে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যেগুলো লাগবে ডকুমেন্টসগুলো সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে কিন্তু যে পেপারসগুলো, অর্থাৎ কোন পোস্টে তুমি কিন্তু অ্যাপ্লিকেশান করবে, তো সেগুলো আমি কিন্তু তোমাদের একবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের পোস্ট কোড থাকে। ঠিক আছে, পোস্ট কোড থাকে, যেমন ধরে নাও BSF-এর জন্য A থাকে, CISF-এর জন্য B থাকে, CRPF-এর জন্য C থাকে, SSB-র জন্য D আছে, ITBP-র জন্য E আছে, আসাম রাইফেলে F আছে, SSF-এর জন্য কিন্তু H আছে। বন্ধুরা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, এখানে কিন্তু তোমরা যে অ্যাপ্লিকেশান করবে যে পোস্টের উপর, সেটা কিন্তু তোমাদের কোড অনুযায়ী, ধরে নাও প্রথমে তুমি অ্যাপ্লিকেশান করলে ITBP অ্যাপ্লিকেশান করলে, তাহলে E দিয়ে কিন্তু প্রথমে তোমাকে করতে হবে, তারপর BSF-এ করলে A দিয়ে করতে হবে, তারপর কিন্তু CISF-এ কিন্তু B করতে হবে। এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। যে পোস্টটা কিন্তু তুমি প্রথমে চাইবে সেটা কিন্তু প্রথমে রাখে, বাকিগুলো কিন্তু
পিছনে পিছনে রাখবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের থাকছে, যখন কিন্তু অ্যাপ্লিকেশান হবে আমি তোমাদের কিন্তু আরও ভালো করে বুঝিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম কিন্তু আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। বাকি কিন্তু বন্ধুরা আমি তোমাদের একদম নিচে চলে যাচ্ছি, যেখানে কিন্তু তোমাদের কিছু অ্যাপ্লিকেশান যখন করবে সেটা কিন্তু কীভাবে করবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে বন্ধুরা প্রথমে তুমি যদি রেজিস্ট্রেশন না করে থাকো তো রেজিস্ট্রেশন করবে, তোমার বেসিক ডিটেলসগুলো দেবে, তোমার যদি আধার কার্ড থেকে থাকে আধার কার্ড দেবে, নাম্বার দিবে, ভেরিফাই করবে বা কিন্তু আইডি প্রুফ দিবে, ফাদার্স নেম মাদার্স নেম দিয়ে কিন্তু তুমি রেজিস্ট্রেশন করবে। দিয়ে কিন্তু এখানে তোমাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে রোল নাম্বার থেকে শুরু করে তোমাদের কিন্তু যে এক্সামিনেশান অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট টার্কশিট সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে। তারপর কিন্তু সাবমিট করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। বাকি কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড তোমাদের ইমেল আইডিতে এবং ফোন নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। তো সেখান থেকে তুমি কিন্তু লগ ইন করবে, লগ ইন করলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান হবে। লাস্ট কিন্তু তোমাদের বলে দিচ্ছি 100 টাকা কিন্তু অনলাইন চার্জ দিতে হবে। তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো প্রকার চার্জ দিতে হবে না, এবং ফিমেল ক্যান্ডিডেট হলে কিন্তু কোনো প্রকার চার্জ দিতে হবে না। এবং বন্ধুরা তোমাদের কিন্তু ফটো সিগনেচারগুলোও ঠিকঠাক করে আপলোড করবে, ডকুমেন্টসটা ঠিকঠাক করে কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে। আমি কিন্তু পরে তোমাদের যখন ফুল নোটিফিকেশান আসবে অবশ্যই তোমাদের কিন্তু ভিডিও বানিয়ে বলে দেবো যে কীভাবে কী কিন্তু স্টেপ বাই স্টেপ করবে, ঠিক আছে। সব স্টেপ কিন্তু আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু বলে দেবো। অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হতে সাবস্ক্রাইব করবে, এইরকম আপডেট কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দেবে। এবং লাস্ট কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে, সেখান থেকে কিন্তু সরাসরি তুমি জয়েন হতে পারবে।